আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবাধ্য প্রিয়তমা গল্পের ৩৭ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। প্রায় ২ ঘন্টা পর ইনার জ্ঞান ফিরে আসে। চোখের উপর কালো কাপড় দ্বারা বাঁধা, আর তার হাত পা মোটা রশি দিয়ে চেয়ারের সাথে বাঁধা। ইনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। সমুদ্রের তীর থেকে যে তাকে কেউ কিডন্যাপ করেছে সেটা বুঝতে তার খুব বেশি সময় লাগে না, কিন্তু তার সাথে কার শত্রুতা থাকতে পারে? কোনো অপরিচিত ব্যক্তি কি অগ্রগত শত্রু যে এতদিন ইনার আল থেকে তার ক্ষতি করে গেছে, যার কারণে ২ বছর আগে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়েছে। এসএস কোম্পানি খাবারে বিষ মিশিয়ে যে হাজারো মানুষকে হত্যা করেছে। ইনেয়া তার চোখ আর হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে ইনার হাতে ঘুরি থাকা জিপিএস ট্র্যাকার ব্যবহার করে রামিন তার লোকেশন ট্র্যাক করে। সমুদ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে এখন ইনায়া অবস্থান করছে, যা শুনে অরণ্য লোকজন নিয়ে সেখানে ছুটে যায়। যদিও ইভান তাদের সাথে যায় না, কারণ অরণ্য তাকে নিয়ে যেতে চায় নাই। সেখানে অনেক ঝামেলা হবে, যা ইভানের সম্মুখে না হয় ভালো। তাছাড়া ইভান অনেক ছোটবেলা থেকে তার ফুফির কাছে থেকেছে বিদেশে। প্রায় ১৫ বছর বিদেশে তার কাছে থেকে পড়াশোনা করেছে। ফুফি তার কাছে মায়ের সমান, আর ফুফি অরণ্যকে ঘৃণা করতে পারে, কিন্তু ইভানকে উনি ভালোবাসেন। যদি এখন ইভান ফুপির কুৎসিত আর নোংরা রূপ দেখে, তবে তার কষ্ট হবে এবং মন ভেঙে যাবে। গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, রাস্তা যেন শেষ হচ্ছে না। অরণ্য বারবার ঘড়ির দিকে সময় দেখে যাচ্ছে, আর জিপিএস ট্র্যাকার দিয়ে লোকেশন অনুযায়ী কত দূরে রয়েছে ইনায়াত। সারা শরীর বেয়ে তার বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। অন্তর জুড়ে ভয়ের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইনা এখনো চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। তার হাতে পায়ে বাঁধন মুক্ত করার চেষ্টা করছে। চেয়ারে থাকা একটা পেরেক দিয়ে হাতের দড়ির মধ্যে ঘষে যাচ্ছে। হঠাৎ করে তার চোখ থেকে কালো কাপড় সরিয়ে দেয় একজন, কিন্তু তার হাতের বাঁধন এখনো খোলা হয় নাই। কালো কাপড় সরে যায় চোখের উপর থেকে। ইনা চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভব করে বাহির থেকে আসা রৌদ্রের আলো তার চোখে পড়েছে। ইনায়া পিট পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে একজন সুষম দেহের অধিকারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে, যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক, আর তাদের চোখে হিংস্র আর নাশকতা। এখানে প্রায় ২০ থেকে ৩০ জন লোক উপস্থিত রয়েছে, কিন্তু তারা সকলে তো ইনার শত্রু হতে পারে না। নিশ্চয় কারো নির্দেশ তারা ইনায়াকে কিডন্যাপ করেছে, কিন্তু মানুষটা কে সেটা জানার জন্য ইনায়া বলে, কেন কিডন্যাপ করেছেন আমায়? কি শত্রুতা রয়েছে আপনাদের সাথে আমার? আর কার কথাই বা কিডন্যাপ করেছেন? আসল অপরাধে আমার সামনে আসতে বলুন। কে আমার শত্রু সেটা জানতে চাই আমি। ইনায়ার কথা শুনে সকল গুন্ডা সরে যায়। তাদের পিছন থেকে একজন মহিলা বের হয়ে আসে, যার হাতে বন্দুক রয়েছে। কিন্তু অপরিচিত মহিলাকে দেখে ইনা থমকে যায়। এই মহিলা অপরিচিত নয়, বরং তার পরিচিত। ছোটবেলা সকলের স্মৃতি হয়তো ইনার মনে নেই, তার বাবা মায়ের চেহারা কিছু মনে আছে তার। সামনে থাকা মহিলা তাদের বাড়িতে আগে অনেকবার আসতো। তার বাবার মৃত্যুর আগে উনি বাবার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আর উনি তো মিলন সাহেবের বোন। চৌধুরী বাড়ি কয়েকবার এসেছেন উনি। ইনায়া ওই স্পষ্ট সুরে বলে, ফুপি আপনি এখানে? চৌধুরী বাড়ি একমাত্র কন্যা সন্তান হানিয়া বেগম, মিলন চৌধুরী আর মাহিম চৌধুরীর বোন, যার বিয়ে হয়েছে লন্ডনে। সেখানে স্বামী সন্তান নিয়ে থাকেন উনি। দেশে আসা উনি খুব একটা পছন্দ করেন না। প্রায় ৫ বছর বা তারও অধিক সময় পর পর উনি দেশে আসেন। হানিয়া বেগম অনেক বড় লোক, ওনার স্বামীও বিদেশে অনেক বড় ব্যবসায়ী। বিদেশে পড়াশোনা করার জন্য ইভান সেখানে যায়। এত বছর সেখানে থেকে পড়াশোনা শেষ করে উনি এখানে কি করছেন? আর ইনায়াকে বা কিডন্যাপ কেন করিয়েছেন উনি? ইনার সাথে কি শত্রুতা থাকতে পারে উনার? ইনায়া এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে হানিয়া বেগম শয়তানি হাসি হেসে বলে, কি ইনায়ারাজ চৌধুরী, এতদিন পর আমাকে থেকে খুশি হও নাই? তোমার বাবার প্রিয় বন্ধু সম্পর্কে তোমার ফুপু শাশুড়ি হই, আর শত্রুতায় তোমার বাবার খুনি এসএস কোম্পানির সাবেক এমডি। হানিয়া বেগমই তাহলে ইনায়ার অগ্রগত শত্রু? কথাটা যেন বিশ্বাস হচ্ছে না ইনায়ার। আর উনি তার বাবার প্রিয় বন্ধু ছিলেন, তবে কেন তার বাবাকে খুন করে যাবেন উনি? আর যার স্বামী বিদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, সে কেন এসএস কোম্পানির টাকা লুফ করতে যাবে? আর অরণ্যর কথা অনুসারে এই অগ্রগত শত্রু তার বাবার হত্যা করেছে। যদি হানিয়া বেগম খুনি হয়, তবে সে কেন নিজের আপন ভাইকে খুন করবে? ইনায়া বলে, আমার সাথে কি শত্রুতা রয়েছে আপনার? আর আমার আব্বু আপনার বন্ধু ছিলেন, তবু তাকে কেন খুন করেছেন আপনি? এত টাকার মালিক হওয়ার পর কেন এসএস কোম্পানি টাকা চুরি করেছেন আপনি? আর কেন নিজের ভাইকে খুন করেছেন? ইনায়ার কথা শুনে হানিয়া বেগম বলে, ইনায়া তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা রয়েছে তোমার বিশ্বাসঘাতক বাবা আর তোমার শয়তান স্বামীর সাথে। আর এসএস কোম্পানির আড়ালে আমার সমস্ত অবৈধ ব্যবসা লুকিয়েছিল, যার কারণে এই কোম্পানির দরকার আমার। আমার বাবা কি ক্ষতি করেছে আপনার? আর অরণ্য যথেষ্ট ভালো মানুষ, আর সে আপনার ভাইয়ের ছেলে, তবু তাকে কেন খুন করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন আপনি? আর এসএস কোম্পানির মালিক আমি, আপনি নন। আর আমার কোম্পানির খাবারে কেন বিষাক্ত পদার্থ মিশিয়েছিলেন? হত্যা করতে দিব না আমি। ইনায়ার কণ্ঠে এমন তেজ দেখে হানিয়া বেগম হাসে আর বলে, ওয়াও, একদম বাবার কার্বন কপি হয়েছে তুমি ইনায়া।
তোমার বাবা মানে আমার প্রিয় বন্ধু এরকম ছিল, সবসময় সত্যর পথে চলতো, যার কারণে আমার মতো এমন সুন্দরী মডার্ন স্মার্ট মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করে এক গ্রাম্য মেয়ের ভালোবাসা অন্ধ হয়ে তাকে বিয়ে করে, যার শাস্তিস্বরূপ মৃত্যু উপহার দিয়েছি ওকে। ইনে অবাক হয়ে বলে, আপনি শুধুমাত্র প্রতিশোধের জন্য আমার বাবাকে খুন করেছেন? উনি আপনাকে বিয়ে করেন নাই বলে এটাই কি মূল কারণ আমার বাবাকে হত্যা করার? হানিয়া বেগম কথাটা শুনে মাথা নাড়িয়ে না বলে, একমাত্র প্রতিশোধের জন্য ইনার বাবাকে খুন করে নাই হানিয়া বেগম, বরং এক প্রকার বাধ্য হয়ে নিজের বন্ধু আর ভালোবাসা মানুষকে খুন করতে হয়েছে। অরণ্যর বাবা মানে মাহিব চৌধুরী যখন রেহানা বেগমকে বিয়ে করে, তখন মিলন চৌধুরী আর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন। এরপর মাহিম চৌধুরী তার পরিবার নিয়ে আশ্রয় নেয় বস্তিতে। মাহিম সাহেব সামান্য কাজ করে তাদের সংসার চালাতো। বিয়ের কয়েক বছর পর তাদের ছেলে সন্তান হয়, যার নাম অরণ্য। অন্যদিকে ইনার বাবা ইমতিয়াজ আহমেদ বিয়ে করেন অরণ্য বেগমের বান্ধবী রুনা বেগমকে। ইমতিয়াজ আহমেদকে আবার পছন্দ করতেন হানিয়া বেগম, কিন্তু চৌধুরী বাড়ির এক অনুষ্ঠানে হানিয়া বেগমের সাথে উপস্থিত হন ইমতিয়াজ আহমেদ। সেখানে অরুণা বেগমের বান্ধবীকে দেখেন উনি, এরপর ওর সাথে প্রেমের সম্পর্ক হয়। যখন হানিয়া বেগম তাকে বিয়ের জন্য প্রপোজ করেন, তখন উনি মানা করে দেন, কারণ হানিয়া বেগমকে উনি বন্ধু নজরে দেখতেন, যার ফলে হানিয়া বেগম রাগ করেন। কিন্তু উনি মনের শত্রুতা নিয়ে শুধু নাটক করে যান যে উনি ইমতিয়াজ আহমেদ আর রুনার বিয়ে মেনে নিয়েছেন। কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় ইনায়া। রুনা বেগমের বাবা শফিক সাহেব মেয়ের প্রেমের বিয়ে মেনে নেন নাই, যার ফলে উনি তাদের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে। রুনা বেগমও তার বাবার উপর রাগ করেন, কিন্তু ইনার জন্মের খবর শুনে শফিক সাহেব খুশি হন। মেয়ের অন্যায় ভুলে যান নাই, তবে নাতনির জন্য উনি কিছু জমিন আর এসএস কোম্পানি লিখে দেয়, যার বিষয়ে শুধু ইমতিয়াজ আহমেদ জানতো, রুনা বেগম নয়। ইমতিয়াজ আহমেদ এসএস কোম্পানির বিষয়টা হানিয়া বেগমকে বলে। ইমতিয়াজ আহমেদের পরিবার যথেষ্ট ধনী ছিল, তাদের নিজস্ব ব্যবসা তাকে সামলাতে হতো। তাছাড়া যখন ইনিয়ার মা রুনা বেগম অসুস্থ হয়ে পড়েন, যার কারণে ওনারা সকলে বিদেশে চলে যান। সকল দায়িত্ব দিয়ে যান হানিয়া বেগমের উপর। মাহির সাহেব তখন বেকার পুরুষ, বউ বাচ্চা খরচ সামলাতে উনি হিমশিম খান, যার জন্য মিলন সাহেব আড়াল থেকে এসএস কোম্পানির চাকরি করার জন্য অফার করেন তাকে। হানিয়া বেগমও তার ভাইকে কাজ দিতে রাজি হন। এসএস কোম্পানির দায়িত্ব কয়েকদিন ভালোই পালন করেছিলেন উনি, যতক্ষণ না ওনার পরিচয় হয় একজন ড্রাগ ডিলারের সাথে, যে তাকে কোটি টাকার অফার করে। হানিয়া বেগম নিজের লোভ সংযত রাখতে পারে নাই, উনি রাজি হয়ে যান। এসএস কোম্পানি খাবার বিদেশে পাঠানো হতো, যার মধ্যে হাজারো ড্রাগ পাচার করা হতো। এর ফলে হানিয়া বেগমের অ্যাকাউন্টে কোটি টাকা জমা হতো, কিন্তু এই বিষয়ে নজর এড়ায় না মাহিম চৌধুরী। মাহির চৌধুরী তার বোনকে অনেকবার সতর্ক করেছেন খাবার ড্রাগ না মিশাতে, কিন্তু উনি শুনেন নাই, লুফ থেকে বের হতে পারেন নাই। হানিয়া বেগমের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করেন উনি, যা ইমতিয়াজ আহমেদকে দেখাতে চান। কিন্তু হানিয়া বেগম এর আগে তার আপন ভাইকে খুন করেন সাফায়াতের সাহায্য। সাফায়াত ইনার মামা ছিল, কিন্তু এসএস কোম্পানি তার নামে না লিখে দেওয়ায় উনি রেগেছিলেন, যার ফলে উনি হানিয়া বেগমের সাথে হাত মিলান। মাহির চৌধুরীর মৃত্যু হয় অ্যাক্সিডেন্টে, যার খবর ইমতিয়াজ আহমেদ শুনেন। বিদেশ থেকে দেশে ফিরে আসেন উনি। এসএস কোম্পানির সকল দায়িত্ব আবার ওনার কন্ট্রাক্টে নিয়ে নেন, আর খুব সহজেই বুঝে যান হানিয়া বেগমের সকল ষড়যন্ত্র, যার কারণে উনি তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দিতে চান। হানিয়া বেগম ভয় পেয়ে যায়। তার ক্রাইম পার্টনার রাফিকের সাথে মিলে একইভাবে ইমতিয়াজ আহমেদকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেন, আর বিদেশে ড্রাগ ডিলার রাফিককে বিয়ে করেন। এখানে এসএস কোম্পানির দায়িত্ব দিয়ে যান সাফায়েতকে। আর তখন বিধবা রুনা বেগমের জায়গা হয় চৌধুরী বাড়িতে। বর্তমান সময় ইনিয়া সকল ঘটনা শুনে অবাক হয়ে যায়, তার বাবার খুনি হয় হানিয়া বেগম। ইনিয়া রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। অন্যদিকে অরণ্য প্রায় গুডাউনের কাছে পৌঁছে গেছে। ঠিক তখন তার ফোনে কল আসে হানিয়া বেগমের। অরণ্য কল রিসিভ করে হানিয়া বেগম বলে, ইনিয়ার মৃত্যুর আগে একবার ওর সাথে কথা বলার ইচ্ছা আছে তোমার? অরণ্য বলে, ফুফি, ইনিয়ার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনাকে আমি খুন করে ফেলবো, ওর কোনো ক্ষতি করবেন না আপনি। অরণ্যর কণ্ঠ শুনে ইনিয়া বলে, অরণ্য, উনি আমার বাবাকে খুন করেছেন। এই মহিলা আপনাকেও ছাড়বে না। যদি আমি মারা যাই তবুও আপনি ওকে খুন করবেন। অরণ্য বলে, ইনা, কিছু হবে না আপনার, যতদিন বাঁচবে একসাথে বাঁচবো। আমি এখনই আসছি আপনার কাছে। হানিয়া বেগম ফোন কানে নিয়ে বলে, তোমাদের এত ভালোবাসা দেখার সময় আমার হাতে নেই। শেষবার ইনার কণ্ঠ শুনে নিন, এখন ওর মৃত্যুর চিৎকারও শুনো। হানিয়া বেগম বন্দুক তাক করে ইনার দিকে। ইনা চোখ বন্ধ করে নেয়। অরণ্য ফোনের ওপাশ থেকে বারবার বলে যাচ্ছে ইনার কিছু যেন না করে, কিন্তু হানিয়া বেগম শুনে না। উনি বন্দুকে টিকারে চাপ দেন। হঠাৎ করে এক গুলি ছুড়ে যায় চেয়ারের দিকে। গুলির শব্দ শুনে অরণ্য বলে, ইনায়া। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্পটি প্রায় শেষের দিকে, তো নতুন একটি গল্প আসবে, তো সবাই রেডি হয়ে যান। ধন্যবাদ।